Assalamu alaikum, dear viewers. Our today's activity is at page 43 and it's from the English textbook of class 9. Here is our task or activity. Here is a grid or table for you. You have to solve it. One is done for you. কাজটা কি একটা করে দেখানো হচ্ছে, এটা যদি আমরা বুঝি তাহলে কাজটা বুঝে ফেলবো। এদিকে অর্থাৎ তিনটি কলামে একটি গ্রিড বা টেবিল। প্রথম কলামে আছে ওয়ার্ড, দ্বিতীয় কলামে বা মিডল কলামে আছে মিনিং, অর্থাৎ এই ওয়ার্ডের মিনিং বা অর্থ। আর থার্ড কলামে হচ্ছে আমাকে ওই শব্দটি দিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে হবে, ইউর সেন্টেন্স। যেমন ট্রান্সেন্ড শব্দটির অর্থ হচ্ছে সারপাস বা অতিক্রম করা, আর এই ট্রান্সেন্ড শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করা হলো। দ্য হিস্ট্রি 7 মার্চ speech of Bangabandhu transcends geographical boundaries and got international appreciation. অর্থাৎ বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ভৌগোলিক সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। এভাবে অর্থ এবং তারপর বাক্যটি শব্দটি দিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। আমি প্রথমে তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি, তারপর এভাবে বলে না দিয়ে বরং বাক্যগুলাও করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা ইনিট দেখি, তারপরে একটা তো করে দেখানো আছে ইনিট। ইনিট শব্দটার অর্থ হচ্ছে সহজাত বা প্রাকৃতিক। তো এটার সাথে মিলবে যেটা সরাসরি এদিকে আছে এটা কিন্তু না, কারণ মেক অর বিকাম লেস অর্থ হচ্ছে কমে আসা বা হ্রাস পাওয়া। সুতরাং সরাসরি যেটা আছে সেটা মিলবে এমন না। অর্থের দিক দিয়ে কোনটা মিলে এটা আমরা একটু দেখে নিই। এখানে মিলে দেখো এই যে ইনবর্ন ইনবর্ন ন্যাচারাল, এটার অর্থ হচ্ছে সহজাত বা প্রাকৃতিক। সহজাত আর ন্যাচারাল মানে প্রাকৃতিক। তাহলে আমাদের 2 প্লাস হচ্ছে এটা, মানে আই, 2 প্লাস আই, 2 এর সাথে মিলতেছে আই, ইনবর্ন ন্যাচারাল। আর 3 হচ্ছে ইভোক, ইভোক মানে হচ্ছে জাগানো। এটার আর একটা হচ্ছে ওইদিকে জাগানো গে, অর্থাৎ অ্যারোজ, এটা মিলে। আর 4 হচ্ছে ফস্টার, ফস্টার মানে হচ্ছে লালন করা। এটার সাথে মিলে দেখো আরেকটা আছে এই পাশে জি, রেইজ, রেইজ শব্দটির অর্থ লালন করা। 5 ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আলংকারিক ভাষা বা রূপক ভাষা। তো এটা কেমন ধরনের ভাষা, এটার সাথে মিলে আমরা এই যে যদি এটা দেখি, a type of communication where people use words or phrases which mean something different from their realistic meaning. অর্থাৎ যোগাযোগে ব্যবহৃত এমন শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো মূল বা প্রকৃত অর্থ থেকে ভিন্নতর হয়। তারপর হচ্ছে ইমিনেট, ইমিনেট শব্দটার অর্থ হচ্ছে নির্গত হওয়া। তো এটার সাথে মিলবে এই যে দেখো লেখা আছে এল, এরপরে এল, টু কাম আউট ফ্রম এ সোর্স, কোন উৎস থেকে বেরিয়ে আসা, এটা হচ্ছে ইমিনেট। 6 প্লাস এল হচ্ছে তাহলে 7 প্রি কনসেপ্ট মানে পূর্বানুমান। তো এটার সাথে মিলবে এই যে দেখো সি, প্রি ডিটারমাইন্ড, পূর্বেই নির্ধারণ করে রাখা বা পূর্ব নির্ধারিত। when you already have an opinion about something before you have given it much thought. তারপর হচ্ছে হারমোনিয়াস, হারমোনিয়াস এটার সাথে মিলবে ফ্রেন্ডলি এন্ড পিসফুল, অর্থাৎ এফ। ট্রাঙ্কুইলিটি মানে প্রশান্তি, এটার সাথে মিলছে তাহলে এইচ, কামনেস। সোলাস মানে সান্ত্বনা, 10 প্লাস হবে এরকম কমফোর্ট অর কনসোলেশন ইন এ টাইম অফ ডিস্ট্রেস অর স্যাডনেস, অর্থাৎ বিপদ বা হতাশা এবং দুঃখজনক পরিস্থিতি বা দুঃখের সময় দেওয়া সান্ত্বনা, সেটা হচ্ছে সোলাস। রিজুবিনেশন অর্থ হচ্ছে নবজীবন। তাহলে এটার সাথে মিলে এরকম যদি বলা হয়, অর্থাৎ ই, দ্য অ্যাক্ট অফ মেকিং এ পারসন ফিল অর লুক ইয়াং অ্যাগেন, পুনরায় যুবক হওয়া। ডিমিনিশ মানে হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া, এটার সাথে মিলবে এই যে এরকম মেক অর বিকাম লেস, অর্থাৎ বি, 12 প্লাস বি, মেক অর বিকাম লেস। তারপর আমরা এই শব্দগুলা দিয়ে বাক্য রচনা করব। এবার বাক্য দেখে নিই কেমন হতে পারে বাক্যগুলো। বাক্যগুলো আমাদের এই এরকম হবে, তোমরা লিখে নিতে পারো পজ করে বা থামিয়ে তোমরা লিখতে পারো। এগুলা কি লেখা আছে, পেট্রিয়টিজম ইজ অ্যান ইনেট কোয়ালিটি অফ এ ম্যান, অর্থাৎ ইনেট দিয়ে একটা বাক্য তৈরি করা হলো যে পেট্রিয়টিজম বা দেশপ্রেম মানুষের একটি সহজাত গুণ। তারপরে ইভোক দেয়া, দ্য হিরোইক ডিডস অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদের বীরোচিত কাজ। ইভোক পেট্রিয়টিজম ইন আস, আমাদের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলে। উই শুড ফস্টার এ পজিটিভ অ্যাটিটিউড, আমাদের উচিত একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করা। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ অফেন ইউজড ইন লিটারেচার, অর্থাৎ
আলংকারিক ভাষা প্রায়শই ব্যবহৃত হয় সাহিত্যের ক্ষেত্রে। স্মোক ইমিনেটস ফ্রম ফায়ার, অগ্নি বা আগুন থেকে ধোঁয়া নির্গত হয়। উই শুড হ্যাভ এ প্রিকনসিভড আইডিয়া টু ডেলিভার এ গুড স্পিচ, একটি ভালো বক্তব্য দেওয়ার জন্য আমাদের একটি পূর্ব ধারণা থাকা দরকার। কোনো বিষয়ে পূর্ব ধারণা না থাকলে বক্তব্য ভালো হয় না। উই শুড হ্যাভ উই শুড হ্যাভ এ হারমোনিয়াস রিলেশন উইথ অল, আমাদের উচিত সবার সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা। তারপরে উই নিড ট্রাঙ্কুইলিটি অফ সোল, আমাদের দরকার আত্মার প্রশান্তি। উই নিড ট্রাঙ্কুইলিটি অফ সোল, আত্মার প্রশান্তি প্রয়োজন। উই শুড সোলাস এ ম্যান ইন হিজ স্যাড টাইম, দুঃখের সময় বা কষ্টের সময় আমাদের উচিত মানুষকে সান্ত্বনা দেওয়া। নেচার গেটস রিজুভিনেশন ইন স্প্রিং, বসন্তকালে প্রকৃতি নতুন জীবন পায় বা নবজীবন পায়। উই নিড ডিমিনিশ দ্য রেট অফ ইলিটারেসি, আমাদের উচিত বা আমাদের দরকার নিরক্ষরতার হার হ্রাস করা। থ্যাংক ইউ।